আমার কিছু নেই। এই বৈচিত্র্য তো আসলে ভিত্তি। এটা কখন হবে? যখন কোনো প্যানেল তৈরি হয় নাই, তখন বিভিন্ন লোকরা টানাটানি করছে প্যানেল আনার জন্য। তাই না? আর ভোটাররা তো অলওয়েজ সম্মানীয়। আর ভোটাররা যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে। আমার ভোট যারে খুশি তারে দিব। ওনারা তাই এবং ওনারা সঠিক রায়টাই দেবে। ভাইয়া কতটুকু মানে চ্যালেঞ্জিং নিচ্ছেন যে হচ্ছে তাদের সাথে মানে পাস করার একটা বিষয় থাকে। ইনশাল্লাহ এই চ্যালেঞ্জে আমরা বিজয়ী হব। আমার পূর্ণ প্যানেল নিয়ে আমরা পাস করে আসবো। আপনারা কি কি কাজ করা মানে কাজ করবেন আশ্বাস দিবেন? আমরা অগ্রিম কোনো আশ্বাস দিতে চাচ্ছি না। যা আছে মনে মনে আছে সত্যিকার অর্থে শিল্পীদের যেটা ভালো হবে, শিল্পীদের জন্য যে কাজগুলো শুভ বিষয়টা বয়ে আনবে এবং তাদের চলার কাজ করার ব্যবস্থা হবে সেই বিষয়টি আমরা দেখব। ভাইয়া বিগত সময় তো সবাই তো প্রত্যাশা দেয়, কিন্তু প্রত্যাশা তো সবাই রাখতে পারছে না। আমি কিন্তু এর আগে ইন্টারভিউতে বলেছি যে শিল্পী ভাইরা কিন্তু খুব কমল হৃদয়ের এবং নরম। তাদেরকে কোনো মিথ্যা আশ্বাস বা মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেবেন না। যা পারবেন না তা বলবেন না। এটা আমি প্রত্যেকটা প্রার্থী ভাইদেরকে বলছি এবং আমি সবাইকে বলছি যে আপনারা অন্ততপক্ষে আমাদের শিল্পী ভাইদেরকে কেউ মিথ্যা আশ্বাস দিন। যারা প্রতিশ্রুতি বিগত দিনে দিয়েছে তারা কি করেছে না করেছে এটা শিল্পী ভাইরা জানে এবং তারা আজকে ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবেন সেটা। বিজয় বলো। না, আসলে একটা শিল্পী সমিতি যে লোকজনকে আনতে পারবে বা ঢুকাতে পারবে এরকম কিন্তু বিষয় না। শিল্পী সমিতির কাজটাই শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা, শিল্পীরা যেন কাজ করতে পারে ঠিকভাবে সেটা না। আসলে শিল্পীরা তো ছবি প্রযোজনা করে না, কিন্তু আমি শিল্পী হিসাবে আমি যেহেতু একজন পরিচালক প্রযোজক, আমি প্রযোজনা করি পরিচালনা করি, সেই ক্ষেত্রে আমি কিন্তু সবসময় আমার শিল্পী ভাইদেরকে নিয়ে কাজ করি এবং আমি আগামীতে চেষ্টা করবো আরো আরো বেশি বেশি ছবি বানানোর জন্য এবং শিল্পী ভাইদেরকে নিয়ে যেন সেখানে কাজে লাগাতে পারি এবং তাদেরকে নিয়ে যেন কাজ করতে পারি।